তখনও বেলালের জবান থেকে আল্লাহর নাম সরে নাই। হযরত বেলাল বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। সত্যি সত্যি উমাইয়া হযরত বেলালের কাপড় চোপড় খুইলা উলঙ্গ কইরা গরম বালির উপরে শোয়া বুকের উপরে ওজনদায়ক পাথর দিয়ে রাখছে। যে দিলের ভিতরে আল্লাহ সাজায় ওই দিলওয়ালা ইনসানটা আল্লাহর কাছে বড় দামি হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল হাবশী কালো একটা গোলাম বেলালকে হাতটা নবীজি ধইরা কয় বেলাল কালেমা পড় কালেমা পড়। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এ বেলাল কালেমা পড়, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, জান্নাতের মালিক হয়ে যাবি। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী কয় বেলাল ওয়াহদাতির সাক্ষী দাও, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তবে আল্লাহর একজন দোস্ত আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল ওয়াহদাতের সাক্ষী দাও, জান্নাতের মালিক হয়ে যাইবা। হযরত বেলাল কয় আল্লাহর নবী গো কালেমা পড়ে ফেলাইলাম, জান্নাতের মালিক হয়ে গেলাম, এখন আমার কাজ কি? আল্লাহর রাসূল বলে বেলাল রবকে ডাকো, কারণ রব বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা আদেশ করছে এই মুমিনেরা, এই ঈমানদারেরা, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো। যদি আমার জিকির করো, যত জিকির করবা তত আমার নিকটবর্তী আইসা যাইবা, আমার পেয়ারা হয়ে যাইবা। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যত জিকির করবি, যত আমারে স্মরণ করবি, তুই স্মরণ করবি, একবার আমি রব করব বারবার। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী এসে বলে আল্লাহর নবী গো, ওগো সরদার, ওগো সরকার, কাপড়ে যদি ময়লা লাগে তো সাবান দিয়ে পরিষ্কার করা যায়? দেহের উপরে ময়লা লাগছে সাবান দিয়ে পরিষ্কার করা যায়? দুনিয়ার যত জিনিস আছে ময়লা লাগলে এটা পরিষ্কার করার বস্তু আছে। আল্লাহর নবী গো কলবের ভিতরে যদি ময়লা লাগা যায়, নামাজ পড়তে মনে চায় না, রোজা রাখতে মনে চায় না, জিকির করতে মনে চায় না, ইবাদতে মন বসে না, কলবটা কিভাবে পরিষ্কার করা যায়? কলব পরিষ্কার করার কি বস্তু আছে, যন্ত্র আছে? রাসূল বলে আসি, সাহাবী আসি। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله। আল্লাহর নবী কয় সাহাবী বেশি বেশি করে আল্লাহর জিকির কর, যত বেশি জিকির করবি তত বেশি কলবের ময়লা সাফ হবে। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে, মুসলমানের আওয়াজে আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ। যত জিকির করবি জান্নাত তত আগায় আসবে। আল্লাহু আকবার। যত জিকির করবি জাহান্নাম তত দূরে সরে যাবে। আল্লাহু আকবার। হযরত বেলালকে আল্লাহর রাসূল বলে বেলাল রবের জিকির করো, যত জিকির করবা তত রবের পেয়ারা হইবা। হযরত বেলাল রবের জিকির আরম্ভ করে দিছে। আল্লাহ আল্লাহ আল্লাহ
আহাদ আহাদ, সামাদ সামাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত বেলালের মনি উমাইয়া ডাক দিয়া কই, বেলাল, এই নাম তো আগে কখনো শুনি নাই। আমার নাম উমাইয়া, তুমি আমার গোলাম, আমার নাম ছেড়ে কার নাম জপো? হযরত বেলাল কত সুন্দর উত্তর দেয়। হযরত বেলাল বলে, উমাইয়া, তুমি কইলা আমার দুনিয়ার মনি, তুমি থাকো মক্কায়, তবে আমার আরেকজন মনি আছে যিনি আসমান বানাইছে, চাঁদ বানাইছে, সূর্য বানাইছে, যার আদেশে সূর্য উদয় হয়, যার আদেশে সূর্য অস্ত যায়, যার আদেশে চাঁদ উদয় হয়, যার আদেশে চাঁদ অস্ত যায়, যার আদেশে নদীর ঢেউ কিনারা আসে। তুমি থাকো মক্কায়, আমার ওই মহামালিক ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আমার ওই মহামালিক সব জায়গায় আছে। জোরে কোন আল্লাহু আকবার। হযরত বেলালের উত্তর শুইনা উমাইয়ার রাগ করে বেলাইছে। উমাইয়া কয়, বেলাল সাবধান, আরেকবার যদি ওই মনিবীর নাম জপস তাহলে কাপড় চোপড় খুলব, উলঙ্গ কইরা এই গরম বাড়ির উপরে শোয়াই রাখবো। এরে বেলাল, শুধু গরম বাড়ির উপরে শোয়াই রাখবো না, তোর বুকের উপরে ওজনদায়ক পাথর দিয়ে রাখবো। তখনও বেলালের জবান থেকে আল্লাহর নাম সরে নাই। হযরত বেলাল বলে, আল্লাহ আল্লাহ আল্লাহ। সত্যি সত্যি উমাইয়া হযরত বেলালের কাপড় চোপড় খুইলা উলঙ্গ কইরা গরম বালির উপরে শোয়া, বুকের উপরে ওজনদায়ক পাথর দিয়ে রাখছে। হযরত বেলাল শ্বাস টানতে পারতেছে না। তখনও কিন্তু বেলালের জবান থেকে আল্লাহর নাম সরে নাই। আল্লাহু আকবার। আরো আস্তে কো আল্লাহু আকবার। সোয়াল বেলা বাইক গিয়ে বিভিন্ন লোকে বয়ে বয়ে কয়, জোরে কো আল্লাহু আকবার। তখন বেলাল রবের নাম ডাকতেছে, আল্লাহ আল্লাহ। তেরে সেও মাহবুবে হাকিকি কোই নেহি গে, কোই নেহি। तेरे से वो मौजूद हकीकी कोई नहीं गे, कोई नहीं। यादू में तेरे सबको बुला दूं, कोई ना मुझको याद रखे। सब खुशियों को आग जला दे, खाने दिल आबाद रखे। তখনও বেলাল রবের একত্ববাদ প্রকাশ করতেছে। উমাইয়ার রাগ আরো বেড়ে গেছে। উমাইয়া হযরত বেলালের বুক থেকে পাথর সরাইছে, হযরত বেলালকে দাঁড় করাইছে। দাঁড় করায়া হযরত বেলালের জিহ্বাটা টান দিয়া বাহির কইরা হযরত বেলালের জিহ্বার উপরে হাতুড়ি দিয়া পেরাক মেরা দিছে, যাতে করে বেলাল আল্লাহর নাম জপতে না পারে। জিহ্বায় পেরাক মারা অবস্থায় জিহ্বা দিয়া গড়ায় গড়ায় রক্ত পড়তেছে। তখনও কিন্তু বেলালের জবান থেকে আল্লাহর নাম সরে নাই। আল্লাহু আকবার। আরো জোরে মুসলমানের আওয়াজে আওয়াজ করে জোরে কও আল্লাহু আকবার। তখনও হযরত বেলাল আহাদ আহাদ জপতেছে, আল্লাহ আল্লাহ জপতেছে। উমাইয়ার রাগ আরো বেড়ে গেছে। উমাইয়া হযরত বেলালের নাক ছিদ্র করে নাকের ভিতরে রাশি লাগায়া বাচ্চাদের হাতে ছেড়ে দিছে। বাচ্চাদের কি বলে, এই বাচ্চারা, এটা মানুষ নয়, এটা কালেমা পড়ছে। আওয়াজ করে কোন নাউজুবিল্লাহ। এটাকে গরু ছাগলের মতো টানতে থাক, ততক্ষণ পর্যন্ত টানবি যতক্ষণ পর্যন্ত রবের নাম জপে। রবের নাম জপা বন্ধ হয়ে গেলে টানা বন্ধ করে দিবি। বাচ্চারা হযরত বেলালকে রশিটা কখনো ডানে টানে, কখনো বামে টানে, কখনো পিছনে টানে, কখনো সামনে টানে, কখনো উপরে টানে। হযরত বেলালের নাকের ছিদ্র দিয়া গড়ায় গড়ায় রক্ত পড়তেছে, হযরত বেলালের জিহ্বা দিয়া গড়ায় গড়ায় রক্ত পড়তেছে।
গরম বালির উপরে যে শোয়াইছে, শরীর ঠোসা পড়া, শরীরের ঠোসাগুলা ফুইটা ফুইটা শরীর থেকে পানি ঝরতেছে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর দূর থেকে দেখা হাউমাউ করে কাঁদতেছে। হায় হায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রবের নাম জপার কারণে জিহ্বায় পরাগ মেরে দিছে, রবের নাম জপার কারণে নাক ছিদ্র করে রশি লাগায় দিছে, রবের নাম জপছে উলঙ্গ করে বকরির নে, গরুর নে, ছাগলের নে বাচ্চারা টানতেছে। সিদ্দিকে আকবর দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। বেলালের মা দাঁড়ায় দাঁড়ায় কান্দি, চোখের পানি ছাড়ে আর কয়, বাবা বেলাল, জিহ্বার ভিতরে পেরাক মেরে দিছি রে বাবা, নাক ছিদ্র করে নাকের ভিতরে রশি লাগাইছে, শরীর থেকে রক্ত পড়তেছে। বাবা তুমি দুর্বল হয়ে যাইতেছ। ও বেলাল, ক্ষণিকের জন্য কি রবের নামটা বন্ধ করতে পারো না? বন্ধ করলেই তোর সাজা বন্ধ হয়ে যায়। হযরত বেলাল চোখের পানি ছাড়ে আর কয়, মা মারে, এতক্ষণ পর্যন্ত আরশের মালিককে ডাকছিলাম বটে, ডাইকা মজা পাই নাই। জিহ্বায় যখন পেরাক মারছে, উমাইয়া যখন কাপড় চোপড় খুইলা উলঙ্গ করছে, ও মা, নাকের ভিতরে যখন ছিদ্র করে রশি লাগায় দিছে, আমি বেলাল আকাশের দিকে তাকাইলে আরশের মালিক আল্লাহ 7টা আসমানের দরজা খুলে দে। আল্লাহু আকবার। আমি বেলাল আকাশের দিকে তাকায়া যতটা ডাক দিই, আরশের মালিক 7টা আসমানের দরজা খুইলা আরশে আজিম থেকে আমি বেলালের প্রত্যেকটা ডাকে সাড়া দে। আমি বেলালের ডাকে সাড়া দে, শুধু তা না, আমার দিকে মায়ার নজর দিয়া তাকায় আছি। জোরে কোন আল্লাহু আকবার। ও দিল দিল নেহি, ও দিল দিল নেহি, जिस दिल में अल्लाह नहीं, अल्लाह नहीं, ओ गुल 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 नहीं, जिस गुल में बू नहीं, मोहब्बत एक अजीब शई है, बया करना नामुमकिन है, न खाता है न पीता है, न जीता है न मरता है, मोहब्बत एक अजीब शई है, बया करना नामुमकिन है, न खाता है न पीता है, न जीता है न मरता है, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। কেউ যদি আল্লাহর হয়ে যায়, সারা দুনিয়া তার গোলাম হয়ে যায়। আওয়াজ করে জোরে কোন ঠিক কিনা?